আসসালামু আলাইকুম এভরিওয়ান। টেকনিক্যাল টিপস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমাম হোসেন আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমার এই চ্যানেলটি খোলা হয়েছে শুধুমাত্র যারা ইলেকট্রনিক্স টেকনিশিয়ান হতে চান বা যারা ঘরে বসে নিজের প্রয়োজনীয় ইলেকট্রনিক্স ডিভাইস মেরামত করতে চান, শুধুমাত্র তাদের জন্য। তাই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে যদি পাশে থাকেন তাহলে আপনি শুধুমাত্র আমার ভিডিও দেখেই আপনি একজন সফল টেকনিশিয়ান হতে পারবেন ইনশাআল্লাহ। এই চ্যানেলে প্রতিনিয়ত ইলেকট্রনিক্স পণ্য রিপেয়ারের ভিডিও আপলোড করা হবে। তাই আপনারা যারা ইলেকট্রনিক্স টেকনিশিয়ান কাজে আগ্রহী বা টেকনিক্যাল কাজে আগ্রহী তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো আর দেরি না করে আমরা মূল টপিকে চলে যাই। আজকের ভিডিওর টপিক হলো রাইস কুকারের পাওয়ার প্রবলেম। রাইস কুকার পাওয়ার সমস্যা হলে আমরা অতি সহজে কিভাবে রিপেয়ার করতে পারি এই নিয়ে আজকের ভিডিও থাকবে। তো ভিডিওটা পুরোটাই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্ট করতে বলবেন না। তো বন্ধুরা, আমরা এখন ভিডিও শুরু করব। তো এখানে রাইস কুকারটা পাওয়ার সমস্যা কিভাবে আমরা সমাধান করব সেটি আপনাদেরকে দেখাবো। রাইস কুকারটি সংযোগ দিলাম আর এখানে পাওয়ার কর্ডটি কানেকশন দিলাম। দেখুন কোনো আলো জ্বলে না, ঠিক আছে, কোনো লাইট জ্বলে না, তার মানে এটি হলো পাওয়ার সমস্যা, রাইস কুকারে সংযোগ পায় না। তো পাওয়ার সমস্যা মূলত কি কারণে হয় দেখুন, এই রাইস কুকার একটি ইলেকট্রিক ডিভাইস, যেমন আপনার কারেন্টের মাধ্যমে এটি কিন্তু চলে। তো আপনার সেই কারেন্টটা যদি এই রাইস কুকারের ভিতরে কোনো কারণে না পৌঁছায় তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা হয়। তো কারেন্ট প্রবাহিত হয় কি কারণে, মানে কি জিনিসের মাধ্যমে রাইস কুকারের ভিতরে কারেন্ট প্রবাহিত হয় আমরা সেটা আগে জানবো। প্রথমেই কম্বাইন বোর্ড, মানে কারেন্টের যেখানে রাইস কুকারের এই যে টু পিনটা লাগানো হয়, যে কম্বাইন বোর্ড, এই কম্বাইন বোর্ডটা ঠিক আছে কিনা আগে দেখতে হবে। কিভাবে দেখবেন? ঘরের যে মোবাইলের চার্জার আছে সেটা নিয়ে লাগাই দেবেন, দিয়ে মোবাইলে লাগাবেন, দেখবেন যে চার্জ হয় কিনা। যদি চার্জ হয় তাহলে মনে করবেন যে কম্বাইন বোর্ডটি ঠিক আছে। এটি যারা একবারে টোটালি না বোঝেন তাদের জন্যই কিন্তু বললাম আর কি। যাই হোক, এভাবে চেক করবেন, আর যাদের মিটার আছে তারা তো মিটার দিয়েই চেক করবেন। তো এখন কম্বাইন বোর্ড আপনার ঠিক আছে, তাহলে তারপরে কি আসতেছে? আপনার পাওয়ার কট। এই যে রাইস কুকারের পাওয়ার কটটা ঠিক আছে কিনা এটা কিন্তু আপনাকে 2 নাম্বার স্টেপে এটা চেক করতে হবে। তো কিভাবে চেক করবেন? এটা খুললাম, যাদের কাছে মিটার আছে মিটার দিয়ে চেক করতে পারবেন। যাদের কাছে মিটার নাই, পাশের বাড়ি বা বাড়িতে অন্য কোনো রাইস কুকারের পাওয়ার কট থাকলে সেই পাওয়ার কটটি এনে আগে এখানে সংযোগ দিয়ে দেখবেন যে পাওয়ার কটের সমস্যা কিনা। আমার কাছে মিটার আছে তাই আমি মিটার দিয়ে চেক করছি। দেখুন এখানে 2 পিনের একটা পিনে আমি মিটারে একটা প্রোব ধরবো, আর একটা হলো এই যে কোনো একটার ভিতরে ঢুকাবো। দেখেন ঠিক আছে। আর একটা তার চেক করব, এই দেখেন ঠিক আছে। তার মানে পাওয়ার কটটা কিন্তু ভালো। এখন পাওয়ার কট যেহেতু ভালো সেহেতু আমাদের অন্য পাওয়ার কটের পরে কি আছে? এই যে এসি সকেট। পাওয়ার কটটা যার ভিতরে আপনার সংযোগ দেওয়া হয় সেটা হলো এসি সকেট। এই সকেটটা এমনি ফিজিক্যালি কোনো ড্যামেজ আছে কিনা আমরা একটু ভালো করে লক্ষ্য করবো। এর ভিতরে যে কোনো জায়গায় মানে
গলে গেছে কিনা বা পুড়ে গেছে কিনা। তো যাই হোক, সেরকম ধরনের কিছু পেলাম না, তার মানে বাইরের সাইড সব ঠিক আছে, সমস্যা আছে, ইন্টারনাল প্রবলেম আছে, ভিতরে কোনো পার্টস ড্যামেজ আছে, যার কারণে আপনার রাইস কুকারটি পাওয়ার পাচ্ছে না। তো বন্ধুরা, আমার ভিডিওটা হয়তো আপনাদের তেমন ভালো নাও লাগতে পারে, কারণ আমার ভিডিওর কোয়ালিটি ভালো না হতে পারে, কিন্তু আমি যে কথাগুলো বলছি তাতে অতি সহজে কিন্তু আপনি একজন টেকনিশিয়ান আমার একটা ভিডিও ভালোভাবে দেখলে আপনি কিন্তু ফুললি ওই ব্যাপারে আর কোথাও কিছু শেখা লাগবে না, ওই আমার একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি এই রাইস কুকারের পাওয়ার প্রবলেম সম্পূর্ণভাবে শিখে যেতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এখন রাইস কুকারের পাওয়ার প্রবলেমের 3 নম্বর প্রবলেম হতে পারে যে পার্টসের কারণে, সেটা হলো ফিউজ। ফিউজ কিভাবে? কারণ কম্বাইন বোর্ড থেকে এসি কটের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ হয়ে এসি সকেটের মাধ্যমে ফিউজে আসে, ফিউজের মাধ্যমে কয়েলে আসে, এবং আবার এসি সকেটের অন্য একটা টার্মিনাল দিয়ে আপনার ফেজ নিউট্রাল দুইটা থাকে, অন্য একটা টার্মিনাল দিয়ে আপনার এই যে থার্মোস্ট্যাটের সংযোগটা আসে। তো নেক্সট স্টেপ হলো ফিউজ। এই ফিউজটা আমরা মাপ দিয়ে দেখব। ফিউজের 2 প্রান্তে মিটার ধরলে আপনার শো করবে বা বিপ দেবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিউজটা কাটা। ফিউজ কাটা, এজন্য কিন্তু রাইস কুকারের পাওয়ারটা পাচ্ছে না। তো আমরা এখন কি বুঝলাম? রাইস কুকারের পাওয়ার প্রবলেম মূলত এর ভিতরে 3টা পার্টসের ভিতরে আমাদের এই পাওয়ার প্রবলেমের সমাধান কিন্তু আছে। এর বাইরে পাওয়ার প্রবলেমের অন্য কোনো কারণে পাওয়ার প্রবলেম হবে না। তার মধ্যে কি? পাওয়ার কর্ড, এসি সকেট আর হলো ফিউজ। এই 3টা কারণে আমাদের রাইস কুকারে পাওয়ার সমস্যা হবে। তো আমরা এই রাইস কুকারের ফিউজ কাটা পেলাম। তো এই ফিউজটা আমরা এখন চেঞ্জ করব। তার জন্য আমরা ফিউজটা খুলে নেব। প্রথমে আপনার এই যে কয়েলের লেগ থেকে ফিউজের এক মাথা সংযোগ বিচ্ছিন্ন করে নিলাম। তারপরে দেখুন, এখন কিন্তু আমার এসি সকেটটা কিন্তু খুলতে হবে, না খুললে আমরা ফিউজটা লাগাতে পারবো না। তো এসি সকেটটা আমরা খুলে নেব। এখন দেখেন বন্ধুরা, এই যে এসি সকেটের 3টা তার সংযোগ আছে। একটা হলো বডি আর্থিং এর তার, এই যে হলুদ তারটা, লালটা হলো আপনার ফিউজের তার, আর এই নীলটা হলো আমার সোজা থার্মোস্ট্যাটে যাচ্ছে, এই যে থার্মোস্ট্যাট। আচ্ছা, তাহলে আমি লাল তারটা খুলে নেব, ফিউজের তারটা খুললাম। এখন আমরা ফিউজটা এই যে ফিউজটা বাদ নিচে রাখলাম, আর একটা নতুন ফিউজ আমরা নিলাম। এই যে ফিউজ একটা নিলাম, নতুন ফিউজ। তাহলে ফিউজটা আবার লাগিয়ে দেবো। তাহলে ফিউজ লাগাতে হলে আমাদের এই যে সেম যেভাবে আমরা খুললাম ঠিক সেইভাবেই লাগাবো। এই দেখেন, বন্ধুরা, আপনারা যারা নতুন কাজ করবেন খুব সাবধানতার সহিত কাজ করতে হবে, যেন কোনো অবস্থাতেই পাওয়ার কেবল সংযুক্ত থাকা অবস্থায় কেউ রাইস কুকার খুলবেন না। সবসময় ইনশিওর হয়ে নেবেন যে আপনার পাওয়ার কেবলটা কারেন্ট লাইন থেকে বিচ্ছিন্ন করে তারপরে আপনারা রাইস কুকার খুলবেন, অন্যথায় দুর্ঘটনার শিকার হতে পারেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো বন্ধুরা, এই যে সকেট লাগানো হয়ে গেল, এখন আমরা ফিউজের সংযোগটা দিয়ে দেব। দেখুন, এখানে এই যে 2টা তার ছিল একসাথে, একটা হলো ডিসপ্লে বোর্ডের তার
আর একটা হলো ফিউজের তার। এই দুইটা তার আবার নিয়ে আমরা কয়েলের সাথে সংযোগটা করে দিলাম। এখানে সংযোগটা ভালো করে করে দিতে হবে যাতে লুজ কন্ট্যাক্ট না থাকে, কারণ মনে রাখবেন এটি একটি হাই ভোল্টেজ ডিভাইস। এখানে রাইস কুকারের কয়েলে যে সংযোগটা খুলবেন আবার যে লাগাবেন, মনে রাখবেন এটি কোনো অবস্থাতেই যেন লুজ কানেকশন না থাকে, কারণ আমরা যারা নতুন কাজ করবো হয়তো ভালোভাবে টাইট না দিয়ে ফিটিং করে ফেলবো রাইস কুকার, কিন্তু এই যে দেখেন নাড়ানো যাবে না। সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট যদি না হয়, আপনার যদি লুজ কানেকশন থাকে, এটি একটি হাই ভোল্টেজ ডিভাইস, এটি 1000 ওয়াট বিদ্যুৎ টানে। তো মনে করেন যে 1000 ওয়াট বিদ্যুৎ যেখানে প্রবাহিত হয় সেখানে লুজ কানেকশন থাকলে খুব সমস্যা। মানে এখানে লুজ কানেকশন থাকা মানে আপনার এর ভিতরে হয়তো স্পার্ক হয়ে হালকা আগুন জ্বলে তারটার পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বা কয়েল বেঁকে যাবে। হ্যাঁ, আপনার কারেন্টের যখন ভোল্টেজ আপ ডাউন করবে তখন কয়েলটা বেঁকে যেতে পারে। তো সব কিছু মিলে খেয়াল রাখবেন, যেখান থেকে যে যা খুলবেন লাগানোর সময় প্রপার টাইট দিয়ে সুন্দর করে সেটিং করবেন। ওকে, আজকে আমাদের এই ছিল রাইস কুকারের পাওয়ার প্রবলেম সমস্যার ভিডিও। তো আশা করি আপনারা রাইস কুকার পাওয়ার সমস্যা নিয়ে আর আপনাদের কোনো টেনশন থাকলো না, আপনারা অতি সহজেই রাইস কুকারের পাওয়ার প্রবলেম সমাধান করতে পারবেন। এখন আমরা রাইস কুকারটি সেটিং করব এবং সেটিং করে চেক করব। তো সেটিং করে নিই। বন্ধুরা, ভিডিওটি যখনই আমার চ্যানেলের ভিডিও দেখবেন আপনারা পুরো ভিডিওটা দেখবেন না টেনে। দেখলে কি হবে যে প্রত্যেকটা তথ্য যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনাকে কাজ শেখা থেকে কেউ আটকাতে পারবে না, আপনি যেভাবে হোক কাজ শিখতে পারবেন। তো দেখুন, আমি পাওয়ার কর্ডটা লাগালাম। দেখুন বন্ধুরা, আমরা এখন পাওয়ার কর্ডটি লাগালাম এবং রাইস কুকারটি কিন্তু রেডি টু কুক। ঠিক আছে, আমাদের রাইস কুকার এখন রান্নার জন্য প্রস্তুত। তো বন্ধুরা, আজকের ভিডিও আমরা জানতে পারলাম রাইস কুকারের পাওয়ার প্রবলেম কীভাবে অতি সহজে মেরামত করা যায়। পরবর্তীতে রাইস কুকারের আরও অন্যান্য সমস্যা নিয়ে আমরা হাজির হব। শুধু রাইস কুকার না, ব্লেন্ডার, আয়রন, ইলেকট্রিক কেটলি, গ্যাস স্টোভ, সেলাই মেশিন, এক্সট্রা যত আমাদের হোম অ্যাপ্লায়েন্স বাসা বাড়ির যত প্রোডাক্টের সমস্যা আছে, হ্যাঁ, ওয়াশিং মেশিন, এয়ার কুলার, ইন্ডাকশন কুকার, ইনফ্রারেড কুকার, ফ্যান মেরামত, এই সব বিষয়ের ওপর ভিডিও ইনশাল্লাহ আপনারা পাবেন। তো যারা কাজ শিখতে আগ্রহী তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ।